নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ইতিমধ্যে প্রায় প্রত্যেকেই তোমরা জেনে গেছো যে WBSSCর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে অফিসিয়ালিভাবে পাবলিশ হলো এবং টোটাল শূন্যপদ অলরেডি ঘোষণা করে দিয়েছে, যেখানে গ্রুপ সিতে 2989টি এবং গ্রুপ ডিতে 5488টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ এবং আবেদন চলবে 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষা বেশি একটা দেরি করা হবে না। অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা সংগঠিত হবে। তো এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হবে না, তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। এবং প্রিপারেশন নিতে গেলে অবশ্যই তোমাদের প্রথমে জানতে হবে পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং ইম্পর্টেন্ট টপিক কোনগুলো তোমাদের পড়তে হবে এবং কোনগুলো পরীক্ষায় আসবে, সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করা হচ্ছে। পরবর্তীতে এই নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে সেটা কিন্তু কেউ জানে না। তো এই মুহূর্তে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বেস্ট দিয়ে, তোমাদের 100% দিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, পরীক্ষার পুরো সিলেবাস, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো তোমাদের পড়তে হবে, এ টু জেড আমি ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জন্য। ভিডিওতে একটি লাইক করে দেবে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের জানিয়ে রাখি, এখানে যে অফিসিয়াল যে এক্সাম সিলেবাস সেটা তোমাদের ফলো করে পড়তে হবে। এখানে গাদা বই কোনো লাভ হবে না। তবে অফিসিয়াল যে সিলেবাস, সেই সিলেবাস তোমাদের ফলো করতে হবে। এর বাইরে পড়ে কোনো লাভ হবে না। এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস, এক্সাম সিলেবাস। এর ভেতরে যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলোই তোমাদের পড়তে হবে। তো হাজার বই ফলো করার প্রয়োজন নেই, হাজার টপিক নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে যে সিলেবাসগুলো উল্লেখ করা আছে সেই সিলেবাসগুলো তোমাদের ধরে পড়তে হবে। তো ভিডিওটি দেখতে থাকো, বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস। WBSSC গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে যেটা সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রথমে থাকবে রিটেন টেস্ট 60 নম্বরের, এবং একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর, কম্পিউটার টেস্ট 15 নম্বর এবং ইন্টারভিউ 10 নম্বর। তো আজকের এই ভিডিওতে কথা বলবো রিটেন এক্সাম 60 নম্বরের কী কন্টেন্ট তোমাদের পড়তে হবে বা কোন বিষয়গুলো পড়তে হবে এই লিখিত পরীক্ষার জন্য, সেটা নিয়ে আলোচনা করছি। এই পরীক্ষায় পাশ করার পরেই তোমরা পরবর্তী লেভেল বা পরবর্তী ধাপের জন্য তোমরা যেতে পারবে। তো এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেকশনের জন্য। তো এই পরীক্ষা যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের দিতে হবে আর অবশ্যই সঠিক পদ্ধতিতে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো। রিটেন এক্সাম 60 নম্বরের কোন বিষয়গুলো পড়তে হবে সেটা দেখে নেব এবং গ্রুপ ডির কী পড়তে হবে সেটাও আমি তোমাদের জানাবো। তো গ্রুপ সির সিলেবাস দেখে নাও, এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নাও। প্রথমেই থাকবে জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন, 15 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। তো জানিয়ে রাখি, জেনারেল নলেজের শেষ নেই, হাজার জেনারেল নলেজ থাকে। তবে তোমাদের সেগুলোই ফলো করতে হবে, সেগুলোই পড়তে হবে যেগুলো এই পরীক্ষায় আসবে। সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো কোনগুলো তোমাদের পড়তে। এবং পাশাপাশি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রশ্ন 15 নম্বরের। তবে কারেন্ট অ্যাফেয়ার্সও সেম রয়েছে, কোনগুলো পড়বে সেটা আমি তোমাদের দেখাবো। কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু শেষ নেই, তবে তোমার সেই বিষয়গুলোই পড়তে হবে, সেই টপিকগুলো তোমাদের ধরে পড়তে হবে, যে টপিকগুলো এই পরীক্ষায় আসবে। বোঝা গেল কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, পাশাপাশি ইংরেজি 15টি প্রশ্ন 15 নম্বর, পাটিগণিত, ম্যাথ থেকে শুধুমাত্র পাটিগণিত থাকবে 15 নম্বর, যেখানে 60 নম্বরের পরীক্ষা হবে, 60টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষা প্রথমেই দিতে হচ্ছে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হবে তারপরের পরবর্তী যে লেভেলগুলো সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তবে এই পরীক্ষায় অবশ্যই প্রথমে পাস করতে হবে। যার যত ভালো নাম্বার থাকবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং সিলেকশন প্রসেস থাকবে রিটেন এক্সাম 45 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 5 নম্বরের। 50-এর মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো একাডেমিক কোয়ালিফিকেশন বা কম্পিউটার টেস্টের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটি রিটেন এক্সাম, তারপরে ইন্টারভিউ বেসে এই পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন দেখে নাও, যেখানে জিকে থাকবে 15টি প্রশ্ন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টি প্রশ্ন 15 নম্বর এবং পাটিগণিত থাকবে 15টি প্রশ্ন 15 নম্বরের। তো এই ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন বিষয়গুলো, কোন টপিকগুলো তোমাদের ফলো করে পড়তে হবে। তো ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ সি পদের ক্ষেত্রে জিকে থেকে কোনগুলো তোমাদের পড়তে হচ্ছে। জিকে থেকে যেগুলো পড়তে হবে টপিক ওয়াইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো মেন টপিক। এই টপিকের ভিতরে আরও বিভিন্ন সাব টপিক তোমরা দেখতে পারবে, যেমন ভারতের ভূগোলের পাশাপাশি তোমাদের পড়তে হবে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোল এটা হচ্ছে মেন টপিক। এর ভিতরে তোমরা পাবে যেমন ভারতের ভৌগোলিক অবস্থান, পাহাড়, নদ নদী, এই বিভিন্ন টপিকগুলো তোমাদের ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে তোমাদের ক্লিয়ার করতে হবে। বোঝা গেল, এটা হচ্ছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল তোমাদের A to Z অধ্যায়ভিত্তিকভাবে পড়তে হচ্ছে। পাশাপাশি ভারতের ইতিহাস যেমন প্রাচীন, মধ্য এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে ভারতের ইতিহাস মেন টপিক। এই ভারতের ইতিহাসের ভিতরে তোমাদের পড়তে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস,
পাশাপাশি বিভিন্ন যুগের সম্পর্কে, যেমন মোগল যুগের সম্পর্কে প্রশ্ন আসতে পারে, ইংরেজের আধিপত্য ঘাঁটি কোথায় স্থাপন করেছিল, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ইতিহাস থেকে পাবে। পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা এবং সম্পর্ক, সেটা বিভিন্ন দেশের সাথে হতে পারে, বিভিন্ন বর্ডারের সাথে হতে পারে। আন্তর্জাতিক সমস্যা এবং সম্পর্ক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকে বা দেওয়া হয়। এরপরে ভারতের অর্থনৈতিক অবস্থান বর্তমান, সেটা তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে ভারতের বিখ্যাত স্থান, এরপরে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশের সম্পর্কে প্রশ্ন থাকবে, যেমন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি, এটা আসতে পারে, বা আফগানিস্তানের রাজধানীর নাম কি আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দেওয়া থাকবে। এরপরে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি, যেমন ভারতের ট্রেডিশনাল ডান্স, কর্ণাটকের ট্রেডিশনাল ডান্স কী আছে, আসামের কী আছে, এই বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে। ভারতের সংবিধান থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, ধরো মোবাইল ফোন বা টেলিফোন কে আবিষ্কার করেছিলেন, বা মেট্রো রেলকে আবিষ্কার করেছিলেন, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জিকে থেকে থাকবে গ্রুপ সিতে। বোঝা গেল? কারেন্ট অ্যাফেয়ার্সের কোনগুলো টপিক তোমাদের ফলো করতে হবে? প্রথমে থাকবে খেলাধুলা, সেটা আইপিএল হতে পারে, বা অলিম্পিক হতে পারে, বা ক্রিকেট হতে পারে। সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের খেলাধুলা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দেওয়া হবে। পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নের সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে, সাংস্কৃতিক উন্নয়নের সম্পর্কে প্রশ্ন তোমাদের দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিনের পর্যবেক্ষণ, এরপরে বৈজ্ঞানিক গবেষণা, বর্তমানে বৈজ্ঞানিকের বিভিন্ন গবেষণার প্রশ্ন আসতে পারে, সেটা ইসরো হতে পারে বা নাসা হতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। সাহিত্য, অর্থনীতি এবং রাজনীতি, বর্তমান সময়ে ভারতের রাজনীতির সম্পর্কে প্রশ্ন আসতে পারে, অর্থনীতির সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বা বর্তমানে সাহিত্য, যে সমস্ত সাহিত্যগুলো বর্তমানে পাবলিশ হচ্ছে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। এরপরে ভৌগোলিক সচেতনা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এগুলো হচ্ছে মেন টপিক, এর বাইরে প্রশ্ন হয় না। এর আগে যে রিক্রুটমেন্টটি হয়েছে, যে নোটিশটি প্রকাশিত হয়েছে এক্সাম সিলেবাস, সেই ওয়াইজে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয়নি। তো মেন টপিকগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। ইংলিশ থেকে যেগুলো পড়তে হবে, গ্রুপ সিতে ইংলিশ থাকবে, গ্রুপ ডিতে কোনো ইংলিশ থাকছে না। ইংলিশ অবশ্যই মনে রাখবে, তোমাদের গ্রামার অবশ্যই A to Z ফলো করতে হবে। যেমন ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, গ্রামার, রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে তোমাদের প্রশ্ন থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার, এরর কারেকশন, সিনোনিমস এবং ভোকাবুলারি, এই কয়টি বিষয় অবশ্যই তোমাদের A to Z ফলো করতে হবে। গ্রামারের যদি নলেজ থাকে, সেক্ষেত্রে ইংলিশ তোমাদের অনেকটাই সহজ হবে। এখানে 15 নম্বর থাকছে, গ্রুপ সির ইংলিশ থাকছে, এবং গ্রুপ ডিতে কোনো ধরনের ইংলিশ থাকছে না। বোঝা গেল? এটা গ্রুপ সির তোমরা এক্সাম সিলেবাসগুলো দেখলে টপিক ওয়াইজ। এরপরে তোমরা দেখতে পারবে ম্যাথে কি থাকবে? ম্যাথে থাকবে লাভ এবং ক্ষতি, সরলীকরণ কৌশল, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, গড়ের অঙ্ক তোমরা দেখতে পারবে। পাশাপাশি সময় এবং দূরত্ব এবং শতকরা, এই কয়টি বিষয়ের উপর তোমাদের অঙ্ক থাকবে। এর বাইরে কোনো অঙ্ক তোমাদের দেওয়া হবে না। এগুলো মেন টপিক, আর সেটা তোমরা এরপরে দেখে নিচ্ছি গ্রুপ ডিতে কোনগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে জিকে থেকে ইতিহাস পড়বে, অধ্যায়ভিত্তিকভাবে পড়তে হচ্ছে। ভূগোল থেকে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল তোমাদের ফলো করতে হবে। বর্তমান জাতীয় সংবাদ, এরপরে ভারতের অর্থনীতি ব্যবস্থার উপর তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো ফলো করতে হবে, সেখান থেকে তোমরা প্রশ্ন পাবে। এরপরে ভারতের বিখ্যাত স্থানগুলো তোমাদের পড়তে হবে, ভারতের বিখ্যাত স্থান, পাশাপাশি পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থানগুলো অবশ্যই দেখে নেবে, জেলাভিত্তিকভাবে দেখে নেবে একবার। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি, যেমন নৃত্য হতে পারে, বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে পারে। ভারতের সংবিধান থেকে তোমাদের প্রশ্ন থাকবে জিকে থেকে। এটা হচ্ছে গ্রুপ ডিতে। কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো পড়বে? বৈজ্ঞানিক গবেষণা, বর্তমানে যে সমস্ত বৈজ্ঞানিক গবেষণাগুলো হয়, সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে। খেলাধুলার সম্পর্কিত তোমাদের প্রশ্ন থাকবে, বর্তমান রাজনীতির সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকবে, সাংস্কৃতিক উন্নয়নের সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকবে, ভৌগোলিক সচেতনতা, পাশাপাশি প্রতিদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর 15 নাম্বার কিন্তু এখানে থাকছে। তো অবশ্যই তোমাদের A to Z ফলো করতে হবে। এই টপিকগুলো যদি তোমরা ফলো করো, আশা করি অনেকটাই তোমরা কমন পাবে। শুধুমাত্র বই পড়লেই হবে না, টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে। ম্যাথ থেকে যেগুলো পড়তে হবে, সরলীকরণ, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, লাভ ক্ষতি, গড়, অনুপাত সমানুপাত এবং দূরত্ব, এই বিষয়গুলো তোমাদের পড়লে আশা করি তোমরা কমন পাবে। পুরোপুরি অফিসিয়াল সিলেবাস নিয়ে আমি তোমাদের প্রত্যেকটা টপিক জানিয়ে দিলাম। এর বাইরে পড়ে কোনো লাভ হবে না, এর বাইরে গাদা পড়ে কোনো লাভ হবে না। অফিসিয়াল যে সিলেবাস, সেটাই তোমাদের ফলো করতে হবে, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, পরীক্ষা বেশি একটা দেরি হবে না, তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা বেশি একটা দেরি হবে না, তো যথেষ্ট ভালো প্রিপারেশন স্টার্ট করে দাও এখন থেকেই। আর বিগত যে নিয়োগটি হচ্ছে, সেই নিয়োগের কাট কত ছিল, কোশ্চেন লেভেল কেমন ছিল, প্রশ্নপত্র কেমন ছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন দর্শক, আর ভিডিওতে একটি অবশ্যই কমেন্ট করে দেবে, আর ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।